আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো Pinterest মার্কেটিং। তো আমরা Pinterest এ A to Z বিষয় নিয়ে আলোচনা করব। তো Pinterest এর সবকিছু আলোচনা করার আগে আমি শুরু থেকে আলোচনা করি, সেটা হলো যে আসলে Pinterest টা কি? Pinterest টা কি এটা আমাদেরকে জানতে হবে। তো Pinterest হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যা মূলত আমরা কি করি? এখানে ছবি বা ভিডিও শেয়ারিং এর উপর ভিত্তি করে মূলত এই Pinterest প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের পছন্দের ছবি এবং ভিডিও আইডিয়া বা কনটেন্ট সংগ্রহ করার এবং একে অপরের সাথে শেয়ার করার একটা সুযোগ করে দেয়। Pinterest ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে পিন এবং বোর্ড তৈরি করতে সহায়তা করে, যেখানে তার বিভিন্ন ছবি বা ভিডিও পিন করে রাখা যায়। এই পিনগুলোতে দেখা যায় যে আপনি চাইলে আপনার ফ্যাশন, খাবার, সাজসজ্জা, ট্রাভেল আইডিয়া, হস্তশিল্প, গার্ডেনিং, হ্যাঁ, এই টাইপের আরো অনেক কিছু আপনি কি করতে পারবেন, এখানে বোর্ড ক্রিয়েট করে পিন করে রাখতে পারবেন। এটি এক ধরনের আসলে ভিজুয়াল ডিসকভারি ইঞ্জিন হিসেবে কাজ করে। আমরা কিন্তু জানি যে Pinterest-টা কি? Pinterest-টা হলো যে একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এটা নট অনলি সোশ্যাল মিডিয়া বাট বাট অলসো এ সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এখানে আপনি সার্চ করলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে ছবি নিতে পারতেছেন, ভিডিও নিতে পারতেছেন, এখান থেকে আপনার বিজনেস আইডিয়া গুলো নিতে পারতেছেন। তো এটা শুধু আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারের মতন সোশ্যাল মিডিয়া শুধু নয়। ঠিক আছে? এটা একটা সার্চ ইঞ্জিন হিসেবেও গণ্য করা হয়। তাহলে আমরা জানি যে Pinterest হলো একটা সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন। আহ, এইখানে দেখা গেছে আমরা আমাদের যে বিজনেস গুলো আছে বা আমাদের ফ্যাশন বলেন, খাবার বলেন, সাজসজ্জা, ট্রাভেল আইডিয়া, এগুলো আমরা কি করতে পারি, এখান থেকে নিতে পারি। তো আসলে সোশ্যাল মিডিয়া কি জিনিসটা কিন্তু আমরা কিন্তু আসলে মানে গুলিয়ে ফেলতেছি এখন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি সবাইকে আসলে কি বুঝি আসলে সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমাদের ধারণা, প্রত্যেকের ধারণাটা হলো একরকম। তারপরে আমি একটু বলি যে সোশ্যাল মিডিয়াটা কি, যেহেতু আসলে আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে ক্লাস করব। তো সোশ্যাল মিডিয়া আমি বলেছি যে Pinterest মার্কেটিং হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া এবং এটাকে একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন যেহেতু আমি একটু সোশ্যাল মিডিয়া একটু আলাদা করে দিই। তো সোশ্যাল মিডিয়াটা হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশন, যা কি করতে পারে, মানুষের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং কন্টেন্ট শেয়ার করার সুযোগ প্রদান করে। এটি ইন্টারনেটের মাধ্যমে কি করা হয়, ব্যবহারকারীদের একে অপরের সাথে সংযোগ স্থাপন করে, যেখানে তারা ছবি, ভিডিও, টেক্সট, লিঙ্ক এবং অন্যান্য ধরনের তথ্য শেয়ার করতে পারে এবং মতামত প্রকাশ করতে পারে। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে কয়েকটা প্ল্যাটফর্মের আমি উদাহরণ দিই। সেটা হলো যে ধরেন হলো ফেসবুক আছে। ফেসবুকে কি করা যায়, ফেসবুক করা যায় ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে বন্ধু ও পরিবারের সাথে কি করতে পারেন আপনারা, কমিউনিকেশন করেন, যোগাযোগ করেন। তারপর আছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের কাজটা কি? ইনস্টাগ্রাম কিন্তু সেম, ছবি ও ভিডিও শেয়ারিং এর মাধ্যমে মনে করেন এখানে আপনি যোগাযোগ স্থাপন করতে পারেন। তাহলে ইনস্টাগ্রাম একটা আপনার ছবি এবং ভিডিও শেয়ারিং এর একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। তারপর আছে টুইটার। টুইটারে মূলত কি করা হয়, টুইটারে মূলত করা হয় যে সংক্ষিপ্ত টেক্সট বা টুইট শেয়ার করার মাধ্যমে মূলত এখানে কি করা হয়, ভাবগুলো প্রকাশ করা হয়। ওইখানে কিন্তু আসলে আপনি দীর্ঘমেয়াদী কোনো কন্টেন্ট কিন্তু লিখতে পারতেছেন না। আচ্ছা, তারপর আছে লিঙ্কডইন। এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। আমি যে চারটা প্ল্যাটফর্মের কথা বলেছি, আমাদের চারটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের কিন্তু ক্লাস আছে। ঠিক আছে? তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা কিন্তু হলো একটা পেশাদারদের জন্য একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেটা আমরা আসলে লোকাল মার্কেট প্লেস বলতে আমরা লিঙ্কডইনকে মূলত আসলে কাউন্ট করে থাকি আর কি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের পরে যদি লোকাল মার্কেট প্লেসের ফার্স্ট ক্যাটাগরিতে যদি আমরা যদি কোনো প্ল্যাটফর্মকে যদি রাখি, তাহলে এটা হলো লিঙ্কডইন। তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের যোগাযোগ বৃদ্ধি করে, তথ্য সহজলভ্য করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কি করে, সম্পর্ক গড়ে তোলা একটা সুযোগ করে দেয়। এটা হলো আসলে সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, তো Pinterest আমি যে আলোচনাগুলো করেছিলাম যে Pinterest হলো একটা সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন। ওইখানে বোর্ড ক্রিয়েট করে কি করতে হয়, পিন করতে হয়। তো আসলে বোর্ডটা কি, বোর্ডটা সম্পর্কে আমাদের সবার কি আম, ভালো ধারণা আছে? আচ্ছা, তারপর আমি একটু বলি আসলে বোর্ডটা কি। বোর্ড বলতে সাধারণত একটি স্থান বা প্ল্যাটফর্মকে বোঝানো হয়। হ্যাঁ, বোর্ড বলতে একটা স্থান বা প্ল্যাটফর্মকে বোঝানো হয়, যেখানে বিভিন্ন তথ্য বা আপনার আইডিয়া বা কন্টেন্ট সংগঠিত করা হয়। ঠিক আছে? এটি নির্ভর করে ব্যবহারের প্রসঙ্গের উপরে। ঠিক আছে? এটা তার মানে বোর্ডটা হলো কি, তা একটা স্থান। হ্যাঁ, তো এই স্থানের মধ্যে আপনি কি করবেন, বিভিন্ন তথ্য বা আইডিয়া কি করবেন, আপনি ওইখানে লিপিবদ্ধ করে রাখবেন। আচ্ছা, তো এই গেল বোর্ড। তো আমি Pinterest বোর্ডটা আসলে কি, বোর্ড বলতে আমরা বুঝলাম যে একটা স্থান বা প্ল্যাটফর্ম, কিন্তু Pinterest বোর্ড বলতে আসলে কি বুঝি, এই বিষয়টা আমরা একটু মনোযোগ সহকারে জানবো। কারণ হলো Pinterest কাজই কিন্তু দুইটা মূলত আমরা করে থাকি, একটা বোর্ড এবং পিন। যদিও এর বাইরেও ইয়ে আছে, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অ্যাকাউন্ট গুলো অপটিমাইজ করতে হবে। তো আমি বোর্ড এবং পিন নিয়ে যেহেতু আমাদের বেশি কাজ করতে হবে, তাহলে আমাদের আসলে Pinterest বোর্ডটা কি এই বিষয়টা একটু জানতে হবে। তো Pinterest বোর্ড হলো একটা ভার্চুয়াল স্থান।
একটা ভার্চুয়াল স্থান। এটা কিন্তু আসলে কিন্তু কোনো ইয়া না, হ্যাঁ ঠিক আছে। এখানে ভার্চুয়ালি আপনি একটা থিঙ্কিং করবেন যে এটা একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে আমি কি করব, পিন করব। একটা ভার্চুয়াল স্থান যেখানে ব্যবহারকারীরা কি করে, তাদের প্রিয় ছবিগুলো বা আইডিয়া গুলো অথবা ভিডিও গুলো কি করে, সংরক্ষণ করে। কারণ আপনি যখন প্রিন্টারেস্টে যখন কোনো কিছু পিন করতে যাবেন, উইদাউট বোর্ড আপনি কিন্তু পিন করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে প্রিন্টারেস্টে আপনি যখন কোনো কিছু পিন করতে যাবেন, তখন উইদাউট বোর্ড আপনি কি করতে পারবেন না, আপনি পিন করতে পারবেন না। আপনাকে পিন করার জন্য মানে পোস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, একটা বোর্ড অবশ্যই ক্রিয়েট করতে হবে। তো এই বোর্ডটা কি হবে, একটা ভার্চুয়াল একটা বোর্ড আপনাকে এখানে তৈরি করতে হবে। প্রতিটি বোর্ড সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ের উপর কি করে, ভিত্তি করে তৈরি করা হয়। ঠিক আছে, আপনি আসলে কি নিয়ে পিন করবেন এটার উপর ডিপেন্ড করে আপনি বোর্ডের নামটা কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, নামটা লিখতে পারেন। যেমন যদি আমি যদি বলি যে ফ্যাশন বা ঘর সাজানো বা রেসিপি এই ধরনের কোনো কিছু নিয়ে যদি ইয়ে করেন, তাহলে এই রিলেটেড নাম দিয়ে কি করবেন, আপনার বোর্ডটা ক্রিয়েট করবেন। বা ভ্রমণের পরিকল্পনা যদি থাকে, হ্যাঁ, তো আপনি প্রতিটি বিষয়ের প্রতি কি করবেন, আলাদা আলাদা করে বোর্ড তৈরি করতে পারবেন এবং সেখানে সংশ্লিষ্ট ছবি বা কন্টেন্ট পিন করতে পারবেন। তো বোর্ডটা, পিন্টারেস্টের বোর্ডটা কি, এই বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার? আমি কিন্তু বলেছি যে বোর্ড বলতে বোঝায় একটা স্থান বা প্ল্যাটফর্মকে, কিন্তু পিন্টারেস্টের বোর্ডটা কি, পিন্টারেস্টের বোর্ডটা হলো একটা ভার্চুয়াল স্থান। ঠিক আছে, ভার্চুয়াল স্থান। তো এই ভার্চুয়াল স্থানের মধ্যে আপনি কি করবেন, আপনি যখন কোনো কিছু যখন রাখতে চাবেন, তখন আপনাকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। হ্যাঁ, এবং এই নাম অনুযায়ী আপনি আপনার যে বিষয়গুলো আছে এগুলো আপনি কি করতে পারবেন, এখানে পিন করে রাখতে পারবেন। আর ইলেকট্রনিক বোর্ড যদি বলি, ধরেন যেহেতু বোর্ড নিয়ে আলোচনা করতেছি, তাহলে ইলেকট্রনিক বোর্ড নিয়ে যদি একটু বলি, যে এটি হতে পারে একটি ডিভাইস বা সরঞ্জাম। হ্যাঁ, আমরা কিন্তু আসলে ইলেকট্রনিক বোর্ড সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু ধারণা আছে, যদিও আমরা হয়তো এখন বুঝতে পারতেছি না যে আসলে ইলেকট্রনিক বোর্ড বলতে কি, কোনটাকে বোঝাচ্ছে। বৈদ্যুতিক সার্কিট তৈরি বা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়, যেমন মাদার বোর্ড বা সার্কিট বোর্ড। ঠিক আছে, যেমন আমরা যে ল্যাপটপ ইউজ করি বা আমাদের যে মোবাইল ইউজ করি, প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা মাদার বোর্ড আছে। ঠিক আছে, যে এখানে দেখা গেছে আপনার অনেকগুলো বিষয় কি করে, ছোট ছোট বিষয়গুলো ওইখানে কিন্তু পিন করে রাখছে। আপনারা কি মোবাইল যখন সার্ভিসিং এর দোকানে যখন নিয়ে যান, তখন বিষয়গুলো দেখেছেন কিনা, যে একটা আপনার মোবাইলটা যখন খুলে সার্ভিসিং এর জন্য, তখন কিন্তু দেখা যাচ্ছে একটা মাদার বোর্ড কিন্তু তারা কিন্তু খুলে, ওইখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো বিষয় কিন্তু পিন করা আছে। তো ওই পিন করার টোটাল যে বক্সটা, এই বক্সটা হলো একটা মাদার বোর্ড বোর্ড। ঠিক আছে, এই বোর্ডটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো বিষয় তারা কি করে, ছোট ছোট করে আপনার পিন করে রাখতেছে। এটা কি দেখেছেন সবাই? কখনো সার্ভিসিং এর দোকানে গিয়েছেন, ইলেকট্রিক সার্ভিসের দোকানে? আচ্ছা, যারা গিয়েছেন তারা অবশ্যই এই বিষয়গুলোর সাথে পরিচিত আছেন। তো এগুলো হলো মূলত ইলেকট্রনিক বোর্ড। তারপরে ফিজিক্যাল বোর্ড আছে। ফিজিক্যাল বোর্ড বলতে যারা আপনারা কোনো প্রতিষ্ঠান, স্কুল স্কুল কলেজ, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানের সাথে বা বিভিন্ন যে ব্যাংকগুলো আছে এগুলোর সাথে যারা যুক্ত আছেন, তারা হয়তো বা ফিজিক্যাল বোর্ড সম্পর্কে ভালো ধারণা থাকবে। কারণ এটা একটা মনে করেন যে শারীরিক বোর্ড, যেমন হোয়াইট বোর্ড আছে, নোটিশ বোর্ড আছে, যেখানে আপনি মনে করেন যে যে কোনো বিষয় লিখতে পারবেন বা পোস্ট করতে পারবেন। শিক্ষা অফিস বা বিভিন্ন স্থানে তথ্য প্রদর্শনের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে এই বোর্ডগুলোতে, ফিজিক্যাল বোর্ডগুলোতে। দেখবেন যে কলেজের মধ্যে একটা নোটিশ বোর্ড থাকে। ঠিক আছে, তো ওই বোর্ডগুলো হলো একটা ফিজিক্যাল বোর্ড। তো গেল বোর্ডের বিষয়টা গেল। আশা করি যে বোর্ডের বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো এই বোর্ডের পরে আমাদের প্রসঙ্গটা কি, পিন, তাই না? আমি কয়েকজনকে মাত্র দেখতেছি যে আপনারা অন ক্যামেরা আছেন, আর বাকি সবাই অফ ক্যামেরায় আছেন। ঠিক আছে, কারণ আপনারা যারা অন ক্যামেরা থাকেন, আমার ডিভাইসের প্রথম দিকে আপনারা থাকেন, হ্যাঁ, আর বাকি সবাই অফ ক্যামেরায়। আচ্ছা, পিন বলতে কি বোঝেন? তো পিন বলতে সাধারণত কিছু নির্দিষ্ট স্থান বা প্রসঙ্গে বিভিন্ন বিভিন্ন অর্থে বোঝায় আর কি। নিচে এ সম্পর্কে আমি কিছু কিছু ধারণা আপনাদেরকে দেই। সেটা হলো যে পিন্টারেস্টে পিন বলতে হলো একটি কন্টেন্ট বা আইডিয়া যা একটি বোর্ডে সংরক্ষণ করা হয়। পিন্টারেস্টের বোর্ডটা হলো কি, যে আপনার একটা কন্টেন্ট বা আইডিয়াকে আপনি কি করবেন, একটা বোর্ডে সংরক্ষণ করে রাখবেন। এটা একটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, লিঙ্ক হতে পারে, যা আপনি পছন্দ করে আপনার বোর্ডে যুক্ত করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন কোনো আইডিয়া পছন্দ করেন, তখন সেটিকে পিন করেন, অর্থাৎ সেই কন্টেন্টটি আপনার বোর্ডে সংরক্ষিত হয়ে যায়। যখন আপনি মনে করেন কোনো একটা বিষয় যখন পিন করবেন, তখন আপনার এই পিনটা কি, আপনার যে বোর্ডটা থাকবে এই বোর্ডের মধ্যে কি হবে, সংরক্ষণ হয়ে যাবে, যা পরবর্তীতে আপনি আপনার ব্যবহারকারী বা আপনি দেখতে পারবেন। আর ফিজিক্যাল পিন গুলো হলো, যে ফিজিক্যাল পিন বলতে একটা ছোট বা সরু ধাতব বা প্লাস্টিকের বস্তুকে বোঝায়, যা সাধারণত কাপড় বা কাগজ ধরে রাখতে ব্যবহৃত হয়। ঠিক আছে, ছোট পিন গুলো কি দেখছেন, পিন কিন্তু পাওয়া যায়, পাওয়া যায় না?
আমরা কিন্তু স্টেশনারি দোকানে কিন্তু পিন কিন্তু নিয়ে আসি, যে পিনটা দিয়ে ধরেন আমি একটা কোনো কাগজকে কি করব, কোথাও আটকিয়ে রাখবো। হ্যাঁ, তো এগুলো হলো কি ফিজিক্যাল পিন। যারা ওই যে আপনার দেখেছে ফিজিক্যাল বোর্ডগুলোতে দেখবেন তো বিভিন্ন কলেজ বা প্রাতিষ্ঠানিক যে বোর্ডগুলো থাকে, এই বোর্ডগুলোর মধ্যে তারা কিন্তু কোনো একটা ছোট একটা পিন, কিন্তু পিন দিয়ে কিন্তু ছোট একটা নোটিশ কি করে থাকে, পিন করে থাকে। আবার অনেকেই কি করে, ধরেন আইকা জাতীয় কোনো কিছু দিয়ে এটাকে নোটিশ বোর্ডের মধ্যে দিয়ে থাকে। তো আমরা ফিজিক্যাল পিন বলতে বোঝা গেল ছোট ছোট ধরনের যে পিনটা থাকে, হ্যাঁ, মাথাটার মধ্যে একটা ক্যাপ থাকে আর একটা সরু একটা মানে ইয়ার মতন সূচের মতন থাকে, ঠিক আছে। তারপরে সিকিউরিটি পিন আছে। যাই হোক, সিকিউরিটি পিন নিয়ে আলোচনা করার কিছু নাই। সিকিউরিটি পিন বলতে আপনারা সবাই বোঝেন, যাদের এটিএম কার্ড আছে বা আপনারা অন্যান্য কার্ড যারা ইয়ে করেন, হ্যাঁ, বা দেখা গেছে আমাদের মোবাইলের দেখা গেছে আমরা কি করি, পিন দিয়ে লক করে রাখি। আচ্ছা, যাই হোক, তো এখন আসি যে আমরা যখন কোনো বোর্ড ক্রিয়েট করি এবং পিন করি, তখন এইগুলোকে আমাদেরকে এসইও করতে হয়, ছবি এসইও করতে হয়। কারণ ছবি এসইও যদি আমি না করি, তাহলে আমার এটা কি হবে না, এটা রিচ করবে না, এখানে আমার এনগেজমেন্ট বাড়বে না, ফলোয়ার আসবে না, আমার এই ছবিটা কি অনেকের মধ্যে যাবে না। দেখেন এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। আমরা কিন্তু পিন্টারেস্ট কি এটা জানলাম, পিন্টারেস্টের কাজটা কি। পিন্টারেস্ট কাজ হলো বোর্ড এবং পিন করাতে। বোর্ড এবং পিনের মধ্যে আমরা কি করবো, মূলত ছবিগুলো রাখবো বা আমাদের কন্টেন্ট গুলো রাখবো, তাই না। তো ছবিগুলো আমাদেরকে যখন পিন করতে যাব, তখন আমাদেরকে ছবিগুলো কি করতে হবে, এসইও করতে হবে। আদারওয়াইজ আমার এই ছবিগুলো কি হবে না, ভালো রেজাল্ট আমাকে নিয়ে দিবে না। তাহলে আমাকে এসইওটা কিন্তু জানতে হবে। আর মূলত পিন্টারেস্টে আমরা যখন কাজ করি, তখন আমরা কিন্তু বলি যে আমরা যে পিনগুলো করব, বোর্ডগুলো করব, পিনগুলো করব, এগুলোকে আমরা কি করব, এসইও করব। আমি কিন্তু একটা ধারণা দিচ্ছি, পরবর্তীতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি তো অবশ্যই দেখাবো। তারপরেও ভালোভাবে বলতেছি, আপনারা ভালোভাবে কিন্তু এগুলো খেয়াল করবেন। আচ্ছা, যাই হোক, তো ছবি আসলে মূলত এসইও কিভাবে করা হয়। আর এসইও বলতে আমরা কি বিষয়টা কি জানি, আসলে এসইওটা কি, এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। ওই যে বিষয়টা বলছিলাম কিছুক্ষণ আগে, যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কিন্তু আসলে নট অনলি সোশ্যাল মিডিয়া বাট অলসো কি একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো এইখানে আপনাকে ওই সার্চ ইঞ্জিনের বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কি করতে হবে, ছবিগুলো পিন করতে হবে। যাই হোক, তাহলে আমরা কি করতে পারি, একটা ছবি এসইও করার মাধ্যমে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন বা আরো ভালোভাবে প্রদর্শিত হবে এমন, এবং আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক নিয়ে আসতে পারে, এই ধরনের বিষয়ের উপর কি করব, আমরা ছবিগুলো এসইও করব। তো ছবিগুলোকে আপনাকে এসইও করার সময় আপনাকে যে জিনিসটা করতে হবে, উচ্চ মানের এবং প্রাসঙ্গিক ছবি ব্যবহার করতে হবে। এই ছবিগুলো কি হবে, উচ্চ মানের হতে হবে, এবং এই ছবিগুলো দিবেন, যে ছবিগুলো দিবেন এই ছবিগুলো যেন আসলে প্রাসঙ্গিক হয়, ঠিক আছে। কারণ এগুলোর গুণগত মানটা আপনাকে নিশ্চিত করতে হবে। যেমন কি, যে ছবির মানটা ভালো আছে কিনা, আপনার কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক কিনা, আপনি যে কন্টেন্টটা দিবেন এই কন্টেন্টের সাথে আপনার ছবিটা যায় কিনা, এগুলো একটু সবাই একটু ভালোভাবে খেয়াল করেন, প্রয়োজনে নোট ডাউন করে রাখবেন, কারণ এই কথাগুলো তো আর পাবেন না। বিষয়টা হলো, আপনি যখন একটা ছবি যখন এসইও করবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ছবির গুণগত মানটা ঠিক রাখতে হবে, এবং এই ছবিটা এমন একটা ছবি হতে হবে যেটা আপনার যে কন্টেন্টটা লিখবেন এই কন্টেন্টের সাথে যেন যায়, ঠিক আছে, কন্টেন্টের সাথে যেন যায়। কারণ হলো আপনি কন্টেন্ট লিখবেন একটা জিনিসের উপরে, কিন্তু কি করবেন, আপনি ছবি দিবেন আরেক ধরনের, তাহলে কিন্তু হবে না। হুম, আপনি বেচবেন মনে কি বাদাম, এখন ছবি যদি আলুর ছবি দেন, তাহলে কি হবে না, এই কন্টেন্টের সাথে কিন্তু যাবে না। আপনি কন্টেন্ট লিখছেন বাদামের আর ছবি দিয়েছেন কি আলুর, যাবে, যাবে না। তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি কন্টেন্টের সাথে ছবির প্রাসঙ্গিক ছবি হতে হবে, এবং আর স্বতন্ত্র ছবির বেলা যদি সম্ভব হলে নিজস্ব ছবি ব্যবহার করবেন। স্বতন্ত্রের বেলা যদি একক ছবি যদি ব্যবহার করতে চান। আচ্ছা, যাই হোক, তো আলোচনা করলে আসলে আরো দীর্ঘ আলোচনা আছে। আমি পরবর্তীতে আবার আরো একদিন পিন্টারেস্ট নিয়ে একটা ক্লাস দিব আপনাদেরকে, মার্কেটপ্লেসের কিছু রিকোয়ারমেন্ট দিয়ে। তো আমি আজকে দীর্ঘ আলোচনা করবো না, আমি প্র্যাকটিক্যালি একটু যাই, তাহলে হয়তো আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কার কার একটু বলেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কার কার আছে।
আলহামদুলিল্লাহ সবার আছে। আচ্ছা ঠিক আছে। উইলিয়াম ডি ব্রেয়ার, একটু সবাই একটু অন ক্যামেরা আসতে হবে। আমি একজন নতুন একজন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি যার নামটা আমার ডিভাইসের সাথে আমি কোন আমার স্টুডেন্টের সাথে মিলাতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো শামিমা নাসরিন, দিনা আপু এবং সৌরভ আপু কিছু বলবেন? হ্যাঁ দিনা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের সবার অ্যাকাউন্ট আছে, তাহলে অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করার কিছু নাই, তাই না? তাহলে আমি আপনার পরবর্তী ধাপটাতে চলে যাই, যে আমরা আসলে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা কাজগুলো পরবর্তী ধাপে কি কাজগুলো করি আর কি। ভাইয়া আমার তো অ্যাকাউন্ট নেই। কার অ্যাকাউন্ট নেই? আমার ফারজানা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অ্যাকাউন্ট নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা থেকে শুরু করি তাহলে। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ধরেন আমরা পিন্টারেস্টে আসবো। এই যে pinterest.com এ আমাদের কি কি করতে হবে, আসতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পরে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে যাবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। তাহলে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখন দেখেন যে আমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ড্রাইভ। এখানে ইমেল দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। এটা কি, এটা হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা যখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন আমাদেরকে এগুলো করতে হবে। তো আপু আপনার ইয়াটা দেন, ইমেল দেন, ঠিক আছে, ডেট অফ বার্থ দেন, দিলে আমি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই। অথবা ক্রিয়েটে ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি সেম প্রসেস, আমাকে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, আপু কি আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনার ইমেল দেন, ডেট অফ বার্থ দেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই। আচ্ছা, ফারজান ফারজানা শিরিন, আমি কি লিখে দেবো ভাইয়া? হ্যাঁ লিখে দিলে আচ্ছা আপনি বলেন, যদি বলতে পারেন সমস্যা নাই, আমি লিখতেছি, বলেন। ফারজানা শিরিন। ফারজানা, শিরিন। ফারজানা সিএ, হ্যাঁ, ফারজানা শিরিন একসাথে। নামটা লিখে দেন, লিখে দেন ভালো হবে। ও আচ্ছা ঠিক আছে। ফারজানা শিরিন। সবাই অ্যাকাউন্ট যেহেতু একটা করতেছে, সবাই ভালোভাবে এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, ওই জন্য বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখায়। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছি। আপনি ডেট অফ বার্থটা দেন। ডেট অফ বার্থটা বলবেন না, দিয়েছেন? ভাইয়া
এটা আবার দেখেন যেন লাইভে আবার না দেখা যায়। কোনটা পাসওয়ার্ড? পাশে হ্যাঁ। সমস্যা নেই, password দেখ। আচ্ছা 8 মার্চ 2000 নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পাসওয়ার্ডটা দিলাম, তারপরে ডেট অফ বার্থ দিলাম, ইমেলও দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করে দিব। এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট, নট এ পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা পরে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারবো। কারণ হলো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা সবাই জানি, বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এটা আমরা অনেকে জানি না, এর জন্য আজকে বিজনেস অ্যাকাউন্টই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমার নেবার দরকার নাই সেভ রাখার। আচ্ছা, ডিসকাভার ইউর বিজনেস। হ্যাঁ, বিজনেস সম্পর্কে বলতেছে এখানে আমার বর্ণনা দেওয়ার জন্য অনলাইন মার্চেন্ট অ্যান্ড মার্কেটপ্লেস, হ্যাঁ, কনজিউমার গুড সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর পাবলিশার অর মিডিয়া। আমি মূলত আসলে কি নিয়ে করবো, এজেন্সি আদার। আমরা যেটাই দিতে চাই দিতে পারবো। আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় দিতে পারবো, সার্ভিস প্রোভাইডার এক্সাম্পল ইনক্লুড, হ্যাঁ, আমরা সার্ভিস প্রোভাইডারটা দিলে মনে হয় ভালো হবে, যেহেতু আমরা মূলত আসলে ইয়ে করবো, বা আদার দিলেও দিতে পারে। আচ্ছা, আদারে দিই আপাতত, ঠিক আছে? আমরা পরবর্তীতে অ্যাড করে নিব আমাদের বিজনেসটা। আমরা নেক্সট পরে কি করব, ক্লিক করে দিলাম। আচ্ছা, বিজনেস নেম। আপুর কোনো অনলাইন বিজনেস আছে? আপনার একটা বিজনেস নেম বলেন, আমি দেই। ফারজানা নেই আপু? তো ভাইয়া। জি নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফারজানা। আচ্ছা, এটাই ধরেন আপুর বিজনেস। হ্যাঁ, আচ্ছা, তারপরে লোকেশনটা বাংলাদেশ, ঠিক আছে? আমরা যদি বাইরের দেশে যদি কোনো কাজ করি, এই যেমন কিছুক্ষণ আগে ফারজানা আপু ছিলেন কিনা, আচ্ছা আমি একটু দেখাই। রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, যাক, রেকর্ড হচ্ছে, পরে দেখাবো না এটা। আচ্ছা, ফারজানা দিলাম, বিজনেস নেম দিলাম ফারজানা শিরিন, SHIRIN নাকি আপু? স্পেলিং ঠিক আছে? তারপরে এখানে বাংলাদেশ, আমরা লোকেশনটা ধরেন অন্য দেশে যদি হয় তাহলে আমরা অন্য দেশের লোকেশনটা এখানে কি করতাম, দিয়ে দিতাম। আর আমাদের ওয়েবসাইট নাই, যেহেতু আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমরা এখানে দিয়ে দিব। আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা আমরা কি করতাম, এখানে দিতাম। আচ্ছা, তারপরে কি করব, আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে আছে এ ফিউ মোর ডিটেলস। হ্যাঁ, হোয়াট আর ইউর বিজনেস গোলস, সিলেক্ট। 3টা গোল আমাকে কি করতে হবে, এখানে সেট করে দিতে হবে। আসলে আমি মূলত আসলে এখানে কি পারপাস আসলে বিজনেসটা এখানে করতে আসছি, বা বিজনেসের লক্ষ্যটা কি আমার, ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, হ্যাঁ, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। এখানে যা যা করতে চাই আমি করতে পারবো। তো ইনক্রিজ অনলাইন সেলস দিলাম। হ্যাঁ, তারপরে ধরেন আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি কি করব, আমার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে যাব। তারপরে এইখানে দেখি আর কি আছে, গ্রো গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? আমরা এটা দিলাম। বা এখানে যদি ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। ভাইয়া আমাদের আমাদের পেজটা বিজনেস না পার্সোনাল এটা বুঝবো কিভাবে? বুঝবেন, আমি দেখাচ্ছি একটু পরে। আপনাদের এই এখানে আইকনটা আছে না, এই আইকনে গেলে আপনারা দেখবেন আপনারটা আসলে বিজনেস না পার্সোনাল। আচ্ছা, হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, ঠিক আছে? সিলেক্ট দ্য প্রাইমারি ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আমরা এইখানে ধরে নিলাম আদার দিলাম, বা আমরা যদি চাই, হ্যাঁ, রায়ান ক্রাফট বা ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, ট্রাভেল, হোম, ফ্যাশন, বিউটি, যেটাই দিই আর কি। তো মেয়েরা বেশি ফ্যাশন আর বিউটি নিয়ে হয়তো বা মেয়েদের একটা ইয়া থাকে, হ্যাঁ, আমরা বিউটি দিতে পারি। তারপরে ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, হ্যাঁ, এটা আমরা ইয়ে দিয়ে দেবো, আই এম নট শিওর ইয়েট, ঠিক আছে? ইয়েস আই এম ইন্টারেস্ট অ্যাডভার্টাইজিং, এটা না দিয়ে আমরা করবো কি, আই এম নট শিওর ইয়েট, এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করবো, ডানে ক্লিক করে দিব। আচ্ছা, তারপরে এখানে বলতেছে শেয়ার, উড ইউ লাইক টু স্টার্ট, হ্যাঁ, শেয়ার আইডিয়াস, শোকেস ইউর ব্র্যান্ড, আমরা এটা স্কিপ করে যাই।
তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। দেখেন ফারজানা শিরিনের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো একটা ওয়েবসাইট, সরি, বিজনেসের যেহেতু অ্যাকাউন্ট করবো আমরা বিজনেসের লোগোটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট না, আমরা ওয়েবসাইট এখানে যাব না। আচ্ছা, তাহলে আমরা একটু ইয়েতে যাই। আচ্ছা, এই যে দেখেন আপু, যে দিন আপু, ফারজানা শিরিন, এটা কি বিজনেস? আর আপনাদের দেখবেন যে এখানে পার্সোনাল লেখা আছে। কথা বুঝছেন? দিন আপু, সবার কোথায় উদ্দেশ্যে যেয়ে বলতেছি। দেখবো ভাইয়া? কোথায় এই যেয়ে যে দেখবো তাই বলেন। অন ক্যামেরায় নাই তো আপনি, এজন্য দেখতেছেন না। আমি আপনাকে না না দেখতেছি না তো আমি এজন্য। না আমি দেখছি ভাইয়া, আমার ঠান্ডা লেগেছে, আমার নিঃশ্বাসে খুব প্রবলেম হচ্ছে এই জন্য আচ্ছা, আমি। এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট এন্ড মোর অপশন লেখা আছে, এই আইকনটাতে ক্লিক করবেন আপনি। করার পরে আপনার নামের নিচে দেখবেন তো বিজনেস হলে বিজনেস, পার্সোনাল হলে পার্সোনাল। আরো আচ্ছা সহজ অর্থে আমি যদি বোঝাই আপনাদেরকে, এই যে এখানে দেখে আপনাদেরকে, এই যেমন এটা কি আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট, এই যে দা আইটি জিনিয়াস বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট হলে জাস্ট আমার এখানে নামটাই থাকবে। বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেস আছে, পার্সোনাল হলে পার্সোনাল আছে। আচ্ছা, তো ফারজানা শিরিন আপুর তো কোনো ইয়ে নাই। আমাদেরকে এখন কি করতে হবে তাহলে? আমাদেরকে একটা লোগো নিতে হবে। ঠিক আছে, আমরা আপাতত আমাদের আইটি জিনিয়াসের লোগোটা দেই, আপনি পরে চেঞ্জ করে নিন। আইটি জিনিয়াসের লোগো পাবো কিনা এখন? লোগোটা কার কাছে আছে? আইটি জিনিয়াসের লোগো তো এখানে দেখতেছি নাই। আচ্ছা, আইটি জিনিয়াসটা দিলাম, এটা দিলাম। ঠিক আছে, আমরা এখানে কভার ফটো দিলাম, তারপর ফটোটা তো এখানে ধরেন, আচ্ছা, এখন ফারজানা শিরিন আপু সম্পর্কে কিছু একটা এখানে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, হাই, আই এম ফারজানা শিরিন। I am a social media marketer. তো এইখানে দেখেছে ফারজানা আপুর সম্পর্কে আপনি আপনার যেটা লিখতে চান লিখতে পারবেন। হ্যাঁ, আই এম ফারজানা শিরিন, আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড লিড জেনারেশন এক্সপার্ট। তারপর প্রোনাউন্সের মধ্যে আসবেন, হি হিম, তারপরে দে দেম। আচ্ছা, ওয়েবসাইটের লিংক তো আমাদের নাই। ঠিক আছে, ওয়েবসাইটের লিংক যেহেতু নাই, আমরা এইখানে কিছুই করতে পারতেছি না এখন। ওয়েবসাইটের লিংকটা আমরা গ্যাপ রাখবো। ইউজার নেমটা এখানে তা আছে, তারপর ইমেল অ্যাড্রেস,
তো স্কিপ করেন। ইমেল অ্যাড্রেস লেগে গেছে, আপনি এখানে দিতে পারেন। আমি নিয়ে আসি ইমেল অ্যাড্রেসটা। কান্ট্রি কোড বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ, তারপর নাম্বার। ফারজানা আপনার নাম্বারটা একটু বলবেন? আচ্ছা আমি নাম্বারটা স্কিপ হ্যাঁ, থাকুক, এখন হ্যাঁ? নাম্বার স্কিপ থাক, হ্যাঁ জি। আচ্ছা স্কিপ থাকুক, হ্যাঁ। ইনক্লুডেড রিটেল লোকেশন, লোকেশন তো দেয় নাই। আচ্ছা এখানে আপনারা দেখা গেছে লোকেশনটা দিতে পারেন। আপনি লোকেশনটা একটু বলেন, ঠিকানাটা, অ্যাড্রেসটা একটু বলেন। কুষ্টিয়া কুটিয়া? দৌলতপুর। কুষ্টিয়া আচ্ছা দৌলতপুর। কুষ্টিয়া না, কেএইচইউ নাকি কুষ্টিয়া বানানটা? KUSS KUSS KUSSTIA। আচ্ছা কুষ্টিয়া দৌলতপুর। জি। আচ্ছা সিটিটা তাহলে কোথায় পড়ছে এটা? ইয়াতে খুলনা। খুলনা। পোস্টাল কোডটা বলেন। পোস্টাল কোড ডাকঘর কত ওটাই তো জানি না কুষ্টিয়া। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করতেছি। খুলনার পোস্টাল কোড নয় হাজার। আচ্ছা তো এটা পরে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যদি চেঞ্জ হয়ে থাকে, হ্যাঁ। আর ছিল বাংলাদেশ, আমরা বাইরের দেশে করলে বাইরের দেশের ইয়াটা দিব, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করে দিলাম। নো থ্যাঙ্কস। রিলোড দেই, দেখি কি অবস্থা হয়। তাহলে এই যে ফারজানা শিরিন আপুর আছে যে বিজনেস অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে হলো কি কভার ফটোটা, তারপরে এখানে দিলাম ধরেন কি পিকটা, ঠিক আছে। এখানে আপনার মূলত লোগোর পিকটা ইয়া করবেন যদি বিজনেসের বেলা হয়। হুম আচ্ছা আর এখন আসলে আমাদের কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এই প্রসেসগুলো কিন্তু আমরা কিন্তু জানলাম। এখন কিন্তু আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের বোর্ড এবং পিন ক্রিয়েট করা। বোর্ড এবং পিন ক্রিয়েট করার বিষয়গুলো যে আমরা যদি জানি তাহলে কিন্তু হবে না। তাহলে এই যে ক্রিয়েট পিন, এই যে ক্রিয়েট পিন আমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। তো ক্রিয়েট পিনে ক্লিক করার পর আমাকে এখানে ছবি আপলোড করতে হবে। তারপরে যে প্লাস আইকন আছে, দেন এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করলে আপনি কিন্তু এখানে কিন্তু দেখাবে। আচ্ছা আমি এটা থেকে একটু যাই, আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাই। এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের কি হবে? এখানে বোর্ড এবং পিন দুইটা অপশন দেখাবে। এটা আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা আছেন, পুরাতন স্টুডেন্ট যারা আছেন তারা সবাই কিন্তু ভালোভাবে জানেন। তাহলে আমি একটা বোর্ড ক্রিয়েট করে দেখাই। তো বোর্ডটা কি হতে পারে? ধরেন কসমেটিক্স শুধু হতে পারে। কসমেটিক্স, বিডি কসমেটিক্স লেখি, ঠিক আছে। বিডি কসমেটিক্স লেখা আমরা কি করব? এখানে ক্রিয়েটে আমরা ক্লিক করব, করলে আমাদের কিন্তু বোর্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো কিছু পিন করব না, এর জন্য আমি ডানে দেই।
দেওয়ার পরে আমরা দেখি যে আসলে আমাদের বোর্ডটা ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে বোর্ডটা ক্রিয়েট হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখবো? আবার আমাদেরকে প্রোফাইলে যেতে হবে। তারপর আমাদের সেভ অপশনে দেখলে যে বিডি কসমেটিক্স লিখে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু আমাদের বোর্ডটা কিন্তু দেখা যাচ্ছে। তারপর 0 পিনস, তার মানে আমরা এখনো কোনো পিন করি নাই। তাহলে আমাদের কি করতে হবে? পিন করতে হবে। পিন করার জন্য আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে এই যে পিনে যেতে হবে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? যে কোনো একটা ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করতে গেলে আমাদেরকে যেটা করা দরকার সেটা হলো যে আমাদেরকে পিক নেওয়া দরকার। তো আমি একটু পিন্টারেস্ট থেকে পিক নিই, দেখি পিন্টারেস্ট থেকে পিক নিতে পারি কিনা এখান থেকে। আচ্ছা, এখান থেকে নিতে পারবো না, আমি এখান থেকে নিই। ধরেন বিডি কসমেটিক্স লিখে আমরা সার্চ করি, দেখি কি আসে। বিডি কসমেটিক্স আছে, নিয়ে যা আছে একটা পাইলাম এখানে। এইখান থেকে আমরা এটা নিতে পারি, অথবা আমরা আরো দেখি কি আছে। সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। এই যে সার্চ ইঞ্জিনের সাহায্যে দেখেন আমি কি করি এখন। ঠিক আছে, আমি চাইলে এই রিলেটেড আরো অধিক পিক কিন্তু নিতে পারবো আমরা। আচ্ছা, এই যে অনেকগুলো পিক কিন্তু দেখাচ্ছে। এখানে কোনটা নেওয়া যায়? সিঙ্গেল পিকটা নেই। তাহলে এটা ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে কি করতে হবে? আমাকে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোড ইমেজ আছে, আমরা ডাউনলোড ইমেজে কি করব? ক্লিক করে দেব। এই যে আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটার নামটা দিতে পারে লোরেল এলিভাইভ ওয়েল। চাই এতে কোথায় আছে? এটা ডাউনলোডে মনে আছে, এই যে এটা। তাহলে ওপেন করলাম, ছবিটা এন্টার হয়ে গেল। আমরা এখন এখানে কি করতে হবে? আমাদেরকে টাইটেল দিতে হবে, তাই না? আমরা টাইটেলে কি দিব বলেন? আমরা এটার নামটাই টাইটেল হিসেবে ব্যবহার করি। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নামটাই আমরা টাইটেল হিসেবে এখানে ব্যবহার করি। ALVIDE। আচ্ছা, এখন এটার একটু ডেসক্রিপশন আমরা দেখি আসলে গুগলে আছে কিনা এই ধরনের কোনো কিছু প্রোডাক্ট। আচ্ছা, এই যে ওয়েবসাইটে পেয়ে গেছি আমরা, এই কোম্পানির ওয়েবসাইটে পেয়ে গেছি। তাহলে আমরা ওয়েবসাইটে ওপেন করি। এখান থেকে মেবি আমরা পাবো, এটা ডেসক্রিপশনে পেয়ে যাব। এই যে দেখেন, হেয়ার কার শ্যাম্পু। আমরা পাচ্ছি না, এটার একটা অন্য যে কোনো একটা ডেসক্রিপশন নেই আপাতত। এই যে এখানে দেখেন ডেসক্রিপশন কিন্তু আছে, ঠিক আছে? ধরেন এই ডেসক্রিপশনটা আমরা ধরেন এই প্রোডাক্টে কি করলাম, এখানে ইয়ে করলাম, আমরা এটা ইয়ে করি একটু। হ্যাঁ, এই ইমেজটা ধরে নিয়ে করলাম, স্ক্রিনশট নিয়ে নিয়ে এখান থেকে। আচ্ছা, আমরা ছবিটা একটু চেঞ্জ করে নিই।
ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে আসছিলাম, ধরেন এটা এখানে দিলাম। তারপর লিঙ্কটা কোথায় আছে, এই ধরেন এই যে এটার যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমরা নিয়ে আসলাম। আসার পরে লিঙ্কের করে আমরা কি করলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদেরকে ট্যাগ টপিক কি করতে হবে, নিতে হবে। তাহলে আমরা ট্যাগ টপিক গুলো কোথা থেকে নিব, আমরা সবাই কিন্তু জানি যে ট্যাগ টপিক গুলো আমরা লিখবো হলো Pinterest হ্যাশট্যাগ জেনারেটর। Pinterest হ্যাশট্যাগ জেনারেটর আসলে কিন্তু আমরা কিন্তু পাবো এগুলো। জাস্ট শ্যাম্পু দিয়ে আমরা ইয়ে করব, হ্যাশট্যাগ গুলো নেব। এই যে আমাদের তো 10টা হ্যাশট্যাগ কিন্তু এখানে দিচ্ছে, শ্যাম্পু, হেয়ার কেয়ার, হ্যাঁ, ক্লিন হেয়ার, ন্যাচারাল বিউটি। আমরা এখান থেকে এগুলো কপি করে নিব, নিয়ে আমাদের কি করতে হবে, এই হ্যাশট্যাগ গুলো এখানে আমাদের দিতে হবে। দিলাম। এখন আমরা এটা কোন বোর্ডে নিতে যাচ্ছি, হ্যাঁ, আমাদেরকে বোর্ডটা চুজ করে দিতে হবে। তো আমরা একটা বোর্ড কি করেছি, ক্রিয়েট করে রাখছি, বিডি কসমেটিক্স। আমরা বিডি কসমেটিক্স দিলাম। এখন আমাদের কাজ শেষ। আমরা এখন কি করব, এটা পাবলিশ করে দিব। পাবলিশ হচ্ছে 50% হয়ে গেছে। এখন আমরা এটা দেখি যে হয়েছে কিনা। আমরা ক্রিয়েট একটু যাই, এই যে আমাদের এটা কিন্তু পাবলিশ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আসেন তাহলে দেখবেন যে এখন আপনার এখানে কিন্তু একটা দেখাবে, এই যে বিডি কসমেটিক্সে কি হয়েছে, আমরা যেটা পিন করেছিলাম এটা কিন্তু হয়েছে। এখন আমরা চাইলে ধরেন এই কোম্পানির যদি আরো প্রোডাক্ট যদি আমরা যদি পিন করতে চাই আমাদের প্ল্যাটফর্মে, ঠিক আছে, আমরা কিন্তু পিন করতে পারবো। আমরা ধরেন যদি এটা যদি পিন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা এর নামটা কি করলাম, কপি করে নিলাম। আর আমাদের ছবিটা কি করতে হবে, ছবিটা আমাদের একটা নিউ ট্যাবে কি করতে হবে, ওপেন করতে হবে। তাহলে আমরা ব্রাউজার রাইট বাটন ক্লিক করব, করে ওপেন ইমেজ ট্যাব, এটাতে আমরা কি করব, ওপেন করে দিব। এই যে ছবিটা, এটা একটা স্ক্রিনশট নিব। আমরা তো স্ক্রিনশট কিভাবে নিতে হয় আমি কিন্তু ওই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। সবাই অ্যাড করছেন কিনা, যদি না করেন এটার হোমওয়ার্ক করতে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হবে। তো আমরা নামটা কি করব, এখানে রিনেম করে নিব। কারণ একটা প্রোফাইল, একটা পিকচার জন্য আপনি যখন এসইও করবেন তখন দেখা যাচ্ছে আপনার এই পিকচারের নামটা কি করতে হবে, আপনাকে রিনেম করে নিতে হবে। কারণ এই পিকচারের নামটা যদি আপনি রিনেম করে যদি না নেন, এগুলো কিন্তু এক একটা কিন্তু আপনার কিওয়ার্ড হিসেবে কিন্তু কাজ করবে এইগুলো। তাহলে আমি নামটা কি করলাম, রিনেম করে নিলাম। আচ্ছা, এখন আমরা এটা ধরেন কি করব, আবার আমাদের এই বোর্ডের মধ্যে আবার পিন করব। তো আমি কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে পিন করা দেখেছি, আমি এখন ডাইরেক্ট এখান থেকে দেখাবো। এই যে পেন আইকনটা আছে, ধরেন এখানে আমি ক্লিক করলাম। এই যে পিনে আসলাম। এখন আমাদের একটা ছবি কি করতে হবে, আপলোড করতে হবে। আমরা কি ছবিটা আপলোড করবো, এটা। আচ্ছা, তারপর আমাদেরকে এখানে টাইটেলটা দিতে হবে। আমরা টাইটেলটা দিব, টাইটেল কিন্তু নিয়ে রাখছি আগে। তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কোথা থেকে আনবো, ডেসক্রিপশন কিন্তু আছে এখানে, দেখেন এই যে টোটাল ডেসক্রিপশন কিন্তু আছে এখানে। আমরা এটা পুরোটা ডেসক্রিপশন নিব। তো 500 ক্যারেক্টার আমাদেরকে পাবলিশ করার জন্য অ্যাক্সেস দিচ্ছে। এর বেশি আমাদের যেটা থাকবে এটা আমাদেরকে রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। কারণ আমরা যে এটা কিন্তু প্রায় এটা কিন্তু 800 ক্যারেক্টারস, হ্যাঁ, আমরা এই পর্যন্ত ইয়ে করি। ভাইয়া, অনেক সময় হ্যাঁ, দেখা যায় কি ডেসক্রিপশনটা মানে সুন্দর করে লেখা থাকে না, দেখা যায় অনেক সময় ছবির মাধ্যমে দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে আপনাকে আপনাকে ওই প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। এই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো আপনাকে গুগল থেকে বের করতে হবে। বের করে আপনার নিজের একটা কন্টেন্ট নিজে আছে না, কন্টেন্টটা লিখে দিতে হবে। মানে ডেসক্রিপশনটা দেওয়া থাকে না, তাছাড়া দেখা যায় যে অন্য অন্য অনেক কিছুই দেওয়া থাকে, তখন দেখা যায় কি ওখান থেকে পড়ে পড়ে শর্ট শর্ট করে করে যদি নেওয়া যায় তাহলে হবে।
হ্যাঁ হবে হবে 500 এর বেশি দেন না, এটা কিন্তু 800 প্লাস ছিল, যার কারণে তো টোটাল ডেসক্রিপশন কিন্তু নেয় নাই। ঠিক আছে, তো আমরা শর্ট ডেসক্রিপশন গুলো দিব, দেওয়ার পরে আমরা তো লিঙ্কটা দিব, ওই লিঙ্কে গেলে তো টোটাল ডেসক্রিপশনটা কিন্তু সে পাচ্ছে। এই যে আমি যে এখন ধরেন এই ডেসক্রিপশনটা পুরোটা নিচ্ছি, এটা কিন্তু হয় নাই। ঠিক আছে, এটা কিন্তু এখানে কিন্তু পিন্টারেস্ট কিন্তু অ্যালাউ করতেছে না। তো দেখা যাচ্ছে এই পুরাকে সে টোটাল ডেসক্রিপশনটা কি করতে চাচ্ছে, তার দরকার। তো আমরা এই যে লিঙ্কটা দিচ্ছি, এখান থেকে লিঙ্কটা যে কপি করে নিলাম, নিয়ে আমরা এই যে অ্যাড লিঙ্কে যে কপি করে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু সে কিন্তু ডাইরেক্ট চলে আসবে কোথায়, এই যে ওয়েবসাইটে আসলে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস বলেন, তারপরে এটা রিভিউ বলেন, এটা স্টক বলেন, সবকিছু কিন্তু পাচ্ছে। তারপরে টোটাল ইনফরমেশন গুলো এখানে কিন্তু পাবে। এইভাবে কিন্তু ওই যে আমরা যে বলি যে আমরা ওয়েবসাইটের জন্য ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসবো, এইভাবে কিন্তু নিয়ে আসা হয়। ঠিক আছে, এখানে তো দেখেছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম তো তাদের নিজস্ব কিছু ইয়া থাকে, রুলস থাকে। তো ওরা করছে কি এখানে 500 ক্যারেক্টারের বেশি লেখার জন্য কি করতে হচ্ছে না, অ্যাক্সেস দিচ্ছে না। তাহলে তো আমি চাইলে তো এখানে দেখছে টোটাল ডেসক্রিপশনটা তার লিখতে পারতেছি না এখানে। তো যেহেতু আমার এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে, তো লিঙ্কে ক্লিক করলে আমার টোটাল ডেসক্রিপশন গুলো চাইলে কি করতে পারবে, তারা পড়তে পারবে। তারপর বুটটা তো আমি আগে এখানে চুজ করা আছে। এই ট্যাগ টপিক গুলো আমাকে আবার কি করতে হবে, একটু আবার রিসার্চ করে নিতে হবে। এগুলো তো আর শ্যাম্পু দিয়ে দিলে হবে না। তাহলে আমি এখানে ট্যাগ টপিকটা নিব হলো, এটা টাইটেলটা কি একটু দেখবো আমরা। এটা দিতে পারি ময়শ্চারিং এন্ট্রি। আচ্ছা, এটুকু দিয়ে দেখি যে আসলে কি দেয় মানে ট্যাগ টপিক গুলো। এই যে এটা এখন কিন্তু ট্যাগ টপিক গুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, তাই না? তাহলে আমরা এখান থেকে এগুলো কপি করে নিব, নিয়ে আমরা এই যে ট্যাগ টপিকের করে আমরা কি করব, এগুলো ইউজ করব। ঠিক আছে, তারপর আমরা এটা পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে কিন্তু অলরেডি। তারপর আমরা আরেকটা করি, দেখি যে আরো একটা আছে কিনা। আমাদের প্রত্যেকের কিন্তু এখন কিন্তু কাজ হবে কিন্তু এগুলো কিন্তু আমাদের কিন্তু করতে হবে। ভাইয়া আমি তো স্ক্রিনশট পারি না ল্যাপটপে। আপনার ল্যাপটপ আছে না? যদি একটু দেখাতেন। জি, যদি একটু হ্যাঁ হ্যাঁ, দেখাতেন। অবশ্যই অবশ্যই দেখাই দেবো, অবশ্যই। আমি আরেকটা পিন করে দিই, দিয়ে তারপরে আমি এটা শেষ করে দিচ্ছি এখানে। তাহলে ছবিটা কি করতে হবে, আমাদেরকে নতুন একটা ট্যাবে কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু স্ক্রিনশট কিন্তু নিতে পারবো না আমরা। এখন এই যে স্ক্রিনশটের জন্য মার্ক করে নিলাম, নিয়ে আমি কি করলাম, তারপর নামটা রিনেম করে দিলাম। রিনেম না করলে কিন্তু আমারটা কিন্তু এসইও রিলেটেড হবে না। সবার মনে রাখতে হবে। তারপরে এই যে নিলাম, মার্ক করে দিলাম টাইটেলটা, তো ওয়েবসাইটটা পাইলাম। তারপর ডেসক্রিপশনটা কোথায় পাবো, এই যে দেখেন ডেসক্রিপশনটা এখানে তো দেওয়া আছে মেবি। এই ওয়েবসাইট ডেসক্রিপশন নেব, নাহলে আমাদের মতন করে আমরা লিখে দিব, কোনো সমস্যা নেই। তারপরে যে লিংকটা কোথায় থাকে, এই যে এটা হলো লিংক, মানে এই লিংকে ক্লিক করলে তো দেখা যাচ্ছে এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা ট্যাগ টপিক, আমরা এটার জন্য ট্যাগ টপিক নিয়ে একটু, এটা কি আছে, W7 প্রাইম মিউজিক ক্যামেরা রেডি পেজ। আমরা এটা নিয়ে কিছু ট্যাগ টপিক, মেকআপ প্রিমিয়ার, বিউটি এসেনশিয়াল, হ্যাঁ প্লাস বেস করে নিলাম। তারপর আমরা এখন কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলাম। এখন দেখি আমাদের তিনটা পিন হয়েছে কিনা, এটা দেখে আসি। আমাদের তিনটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3। আমরা সেভে যদি আসি, তাহলে কিন্তু আমরা তিনটা একটা বোর্ডের মধ্যে কিন্তু দেখতে পারবো। এই যে রিফ্রেশ দিলে তিনটাই দেখাবে। এই যে তিনটা আসছে। ঠিক আছে, এখন দেখেন প্রথম যে আলোচনা করেছিলাম বোর্ড এবং পিন, বোর্ড কি পিন কি, এই আলোচনাগুলোর
সবগুলো কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার কি করা হয়েছে, শেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু দেখাই দেওয়া হয়েছে। ঠিক আছে, মূলত এই কাজগুলো কিন্তু আসলে মার্কেট প্লেসে থাকে। আমি যদি একটু যদি দেখাই, যে ফাইবারে যদি দেখাই, যে পিন্টারেস্ট মার্কেটিং লিখে যদি আপনারা যদি ইয়া করেন, জাস্ট পিন্টারেস্ট মার্কেটিং, যেহেতু আমি বলছি আজকে পিন্টারেস্ট মার্কেটিং, কারণ এই যে পিন্টারেস্ট মার্কেটিং প্রায় কত আছে, 2600 রেজাল্ট, 2600 প্লাস রেজাল্ট আছে এখানে, মানে 2600 প্লাস গিগ আছে যারা কাজগুলো করে থাকে। আই উইল ডু প্রফেশনাল ইউর পিন্টারেস্ট ম্যানেজার ফর অর্গানিক গ্রোথ, তারপর আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। এই যে দেখি এখানে লেভেল 2 সেলার একজন, ওনাদের যদি একটু দেখাই, এই দেখেন ওনার কাজ কি কাজ করে থাকে। দেখেন 7 ডেজ প্যাকেজ, স্টার্টেড প্যাকেজ, ক্রিয়েট প্লাস, আপডেট অ্যাকাউন্ট, এসইও বোর্ডস এন্ড পিনস, অর্গানিক গ্রোথ এন্ড কাস্টমার পিনস। এই কাজগুলো আপনারা পারবেন না এখান থেকে? আমি যেটা মার্ক করে রাখছি দেখেন তো, এই কাজগুলো আজকে দেখেছি কিনা এবং পারবেন কিনা। এখানে লেখা আছে ক্রিয়েট প্লাস আপডেট অ্যাকাউন্ট, তারপরে এসইও বোর্ডস এন্ড পিনস, অর্গানিক গ্রোথ, কাস্টম পিনস। পারবেন সবাই? আর কোনো সাড়া নাই? আচ্ছা, আমাদের গিগটা দেখা এখানে, এই যে এটা পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে আমার গিগটা হলো ফার্স্ট পেজ। দেখে আমার পিন গিগটা একটু দেখে আপনাদেরকে, ওটা এখন সেকেন্ড পেজ আছে আর কি। পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে গিগ ক্লাসের সেকেন্ড পেজে, এই যে সেকেন্ড পেজে ফার্স্টে কিন্তু আছে। এটা কত নাম্বার পেজ? পেজ নাম্বার 2। তার মানে আর একটা গিগ আগাইলে এটা হবে কোথায়, 1 নম্বরে যাবে। দেখেন এই যে 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজের ফার্স্ট সারিতে কি আছে, এই যে দ্বিতীয় অপশন আছে। এটা জাস্ট পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড দিয়ে। আর যদি শুধু পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার দিই, যে এখানে 17,000 প্লাস গিগ আছে, এই যে 17,000 প্লাস গিগ, এটাতে আছে ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে কোথায় আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3, তারপর 4, এই যে 5, এই 5 নাম্বার এই যে গিগটা, এই যে এটা ফার্স্ট পেজে আছে। আর যদি এই যে কাজটা দেখায়, এই যে অলরেডি একটা অর্ডার আছে, ওয়ান অর্ডার ইন কুইক, একটা অর্ডার আছে আর কি রানিং $150, আর 2টা অর্ডারের কথা চলতেছে। দেখা যাক, ভাগ্য ভালো হলে হয়তো কাজগুলো পাবো, আর ভাগ্য ভালো না হলে পাবো না। যাই হোক, মূলত এই হলো পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যে আলোচনাগুলো ছিল, এগুলোই আমাদের মূলত আসলে পিন্টারেস্টে বেশি বেশি ফোকাস দিতে হবে। আর ফারজানা শিরিন আপুকে আমি ওনার পাসওয়ার্ডটা দিয়ে দিব, আপনি আপনার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা আছে, আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এবং ওই পিকগুলো একটু চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? জি ভাইয়া। আপনাদের হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে হলো বোর্ড ক্রিয়েট করতে হবে, পিন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এগুলো করে প্রত্যেকেই হোমওয়ার্কগুলো জমা দিতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের সাথে আমাদের প্রথম কথা ছিল কি, আপনারা কেউ কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাজ করেন না। আমি 1-2 জনকে জাস্ট দেখি যে আপনারা সবগুলো শর্ত পূরণ করতেছেন, আর বাকি কিন্তু করেন না।